ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين كشف الدجى وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما. وقال النبي صلى الله عليه وسلم أسبحوا في الفجر فإنه أعظم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ الهدى بكماله كشف الدجى بجماله خصال
عصمة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহাবিশ্বের এক অদ্বিতীয় অধিপতি আহকামুল হাকিমিন সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে তার কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার দিনে আসা বসার করে তৌফিক দান করলেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। অপর যে রব আমাদের মুক্তির জন্য যুগে যুগে মুহাম্মদী নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসালিম, কোরআন কারীমের আয়াতের মধ্যে হতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হতে হাদিসের এক অংশ পাঠ করা হয়েছে। তেলাওয়াত করতে আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আলোচনা চলছিল রমাদান কারীম শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে 5টি শিক্ষা দিয়ে দিয়েছে। এর মধ্যে 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম। সিয়ামের আলোচনা মোটামুটি শেষ। কিয়ামের আলোচনার মধ্যেই আলোচনা চলছিল যে ফজরের নামাজ যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে 10টি পুরস্কার দিবেন। 10টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা তার নাম কেটে দিবেন। আসলে আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? সকলে জবান খুলে কত ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ? প্রথমত ফজর। প্রথমত কি? ফজরের নামাজ কোন সময় আদায় করতে হয়? কথা বলে না। দিনের শুরু লগ্নে অর্থাৎ সুবহ সাদিকের পরে। আর 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন জোহরের নামাজ। জোহরের নামাজ কোন সময় আদায় করে? দুপুরের সময়। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন হলো আসরের নামাজ। আসরের নামাজ বিকেলবেলা আদায় করতে হয়। 4 নম্বরে আল্লাহ তাআলা মাগরিবের সালাতকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মাগরিবের সালাত আদায় করতে হয় সূর্য ডোবার পরে। 5 নম্বরে আল্লাহ তাআলা এশারের সালাত আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কত ওয়াক্ত? কথা বলে না। কত ওয়াক্ত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পথে নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে মূসা নবী বললেন যে নবী হে, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? রাসূল বললেন যে ভাই মূসা, আল্লাহ তাআলা তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মূসা বললেন যে আপনার উম্মতগুলো তো আদায় করতে পারবে না, আল্লাহ তাআলার কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 9 বার যাওয়ার পরে 5 নং
মুসা, আল্লাহ তাআলা আমাকে এবার 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত আমি 50 ওয়াক্তের মধ্যে হতে 45 ওয়াক্ত আমি কমিয়ে নিয়ে আসছি। নবী মুসা বললেন যে নবী, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবারও আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে নামাজ পড়িয়ে নিয়ে আসেন। আল্লাহ পয়গম্বর এবার নবী মুসাকে জবাব দিলেন যে ভাই মুসা, আল্লাহ তাআলার কাছে যাইতে আমার বড় শরম আর লজ্জা হচ্ছে যে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমি নবী পাক পেরে পেরে আমার উম্মতের কি ক্ষতিটাই না করলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। নবী, আপনার যে সমস্ত উম্মতগুলো দিনের 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই সমস্ত উম্মতের আমলনামায় আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সব তার আমলনামায় লিপিবদ্ধ করিয়া দিব। এজন্য 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্তের নাম হলো সালাতুল ফজর, অর্থাৎ ফজরের নামাজ। ফজরের নামাজে দেখা যায় মুসল্লির কি হালত। যেমন তেমন ইমানদার ফজরের সালাতে নিজেকে হাজির করতে পারে না মসজিদে। যারা ফজরের নামাজে মসজিদে হাজির হয় তারা যেন তেমন বান্দা হয়, তারা যেন তেমন ইমানদার হয়। যে সমস্ত ব্যক্তিগুলো ফজরের সালাতে নিজেদেরকে মসজিদে হাজির করতে পারবে বা জামাত নামাজ আদায় করতে পারবে, আমার পয়গম্বর বলে আল্লাহ তাআলা তাদেরকে 10টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? জোরে বলেন, কয়টি পুরস্কার? কি পুরস্কার পাইতে চাই তো ইনশাআল্লাহ? পাইতে চাই? তাহলে নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজ খুব গুরুত্বের সাথে। 1 নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা মুনাফিকের খাতা থেকে তার নামটাকে কেটে দিবেন। মুনাফিকের কি রকম শাস্তি আর মুনাফিকের আলামত কতটি, গত সপ্তাহের বয়ানে আপনারা একটু আজ করতে পেরেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সওয়াব দান করবে যেই ব্যক্তি ফজরের সালাত বা জামাত আদায় করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা রাত্র জাগরণ করে নফল নামাজ আদায় করার সওয়াব ফজরের নামাজ বা জামাত আদায় করেওয়ালা ব্যক্তির আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য ফজরের সালাত বা জামাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যত নাজ নিয়ামত রেখেছেন, জান্নাতের কি নাজ নিয়ামত ছোট না বড় বলে তো? এমন সুন্দর সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন সেখানে। রাসূল মেরাজ থেকে ঘুরে আসার পরে বান্দাদেরকে বললেন যে আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রেখেছেন, মানুষের দিমাগ কোনদিন ধারণাও করতে পারবে না। মানুষ চক্ষু দিয়ে জিন্দেগিতে এরকম সুন্দর সুন্দর জিনিস কোনোদিনও দেখেন না। রাসূল বর্ণনা করেন, যারা বা জামাত ফজরের সালাত আদায় করতে পারবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোনো ব্যক্তিকে যত সম্মান আর যত সুউচ্চ জায়গায় রাখুক না কেন, ফজরের নামাজ আদায়কারীর চাইতে এত সম্মান আর জান্নাতের মধ্যে কেউ পাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে, জান্নাতের ভিতরে
সর্বোচ্চ শান্তির জায়গায় আল্লাহ তাআলা তাকে রেখে দিবেন। চতুর্থ নম্বরে যারা ফজরের সালাত বা জামাত আদায় করতে পারবে, আল্লাহ পাক রাসূল বলেন যে ফেরেশতা এবং স্বয়ং আল্লাহ তাআলা সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা এত সুসংবাদ দিয়েছেন যে পুরা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা ফজরের নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করবেন, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন যে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি রবের ওয়াদা, ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা কি সমস্ত নাজ নিয়ামত পেয়েছ? সমস্ত জান্নাতীগণ এবার আনন্দে আত্মহারা হয়ে বলবে যে মালিক, আপনি যেই সমস্ত নাজ নিয়ামতের কথা কোরআন ও হাদিসে বর্ণনা করেছেন তার চাইতে আমরা বেশি পেয়েছি। একজন দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ, আমরা জান্নাতের ভিতরে যা যা পেয়েছি একটি জিনিস আমরা পাই নাই, যে জিনিসটা একটু সবচেয়ে আসো। जन्नत दोज़ख से यारा क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। জান্নাত আর দোজখ দিয়ে আমরা কি করব? আমাদের একটাই তো আরজু, আমাদের একটাই তো চাওয়া, আরজু হে মাই তুঝে দেখা করো, আমাদের চক্ষু দিয়ে আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার নূরের ৭০,০০০ পর্দা উঠাইয়া দাও, কারণ আমি আল্লাহ তাআলার যে ওয়াদা, যারা ফজরের সালাত বা জামাত আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলাম জান্নাতের ভেতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি দেখা দিব। যারা ফজরের সালাত আদায় করেছে তাদের সম্মুখে আমার নূরের ৭০,০০০ পর্দা উঠাইয়া দাও, আমি আল্লাহ তাআলা ফজরের নামাজ আদায়কারীদের সামনে দেখা দিব। বান্দাগুলো আল্লাহ তাআলাকে ডাক দেব, আমার মালিক, ঠান্ডার ভিতরে ওই ঠান্ডা পানি দ্বারা ওযু করে 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 মসজিদের দিকে আবার হয়েছিল। মালিক, আমি জানতাম যে ঘরের বাহিরে বের হয়নি, ঠান্ডা আমার শরীরে আঁকড়ে ধরবে, এরপরে চাদর মুড়িয়ে মুড়িয়ে মসজিদের দিকে গিয়েছি। আল্লাহ, আমার মনের একটা আরজু আর একটা আশা যে জান্নাতের ভেতরে আপনাকে আমরা আমাদের নিজ চক্ষু দ্বারা দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দেবে, বান্দারে, তোমার সেই দিনের আরজু আমি রব কবুল করে নিয়েছি। জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামতের চাইতে আল্লাহ পাকের দিদার হইল সবচাইতে বড় নিয়ামত। জান্নাতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের চাইতে সবচাইতে দামি নিয়ামত হলো রব্বে কারীমের দিদার, রব্বে কারীমকে একেবারেই সামনাসামনি দেখা। আল্লাহ তাআলাকে যখন মানুষ দেখবে, দেখার পরে সমস্ত নাজ নিয়ামতের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা এক নজরে জান্নাতীদের সামনে দেখা দিয়ে হারিয়ে যাবে। সমস্ত জান্নাতি বাসীগুলো কোনো কোনো তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে ৬,০০০ বছর ঘুমিয়ে থাকবে, বেহুশ হয়ে যাবে, যে কি দেখলাম, আমার সামনে দেখা গিয়েছে, আমার কি
জান্নাত ও দোজখ সে ইয়ারা ক্যা করো, মানুষগুলো রাগ হয়ে গিয়ে বলবে যে আল্লাহ জান্নাত আর দোজখ দিয়ে আমরা কি করব? আমাদের সব চাইতে বড় চাওয়াই ছিল আপনার দিদার, আপনার সাক্ষাৎ। আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়ার পরে মানুষগুলো ৬,০০০ বছর ঘুমিয়ে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ৬ লক্ষ বছর মানুষ একেবারে ঘুমিয়ে থাকবে। ৬ লক্ষ বছর পরে জান্নাতের ভুল গেলমানগুলো এসে মাথায় ঠকাইতে থাকবে, আর অনেক সময় পেরিয়ে গেছে, তাড়াতাড়ি ঘর থেকে ওঠো। মানুষগুলো ঘর থেকে ওঠার পর বলবে যে আমার রব কোথায়, যে রবকে পাওয়ার জন্য ফজরের সালাত আমি একটা দিনও কাজা করি নাই, যে রবকে পাওয়ার জন্য দিনকে জিন্দা করার জন্য জমিনের ভিতরে নিজের রক্ত ঢেলে দিয়েছি, যে রবকে পাওয়ার জন্য সারা রাত্র ঘুমিয়ে নাই, নফল নামাজ আদায় করে করে কাটিয়ে দিয়েছি, যে রবকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, যে রবকে পাওয়ার জন্য সারা রাত জিকির আজকার করে কাটিয়ে দিয়েছি, সে রব কোথায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা আমি রব তো আছি তোমাদের ভিতরে, জান্নাতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আমি রবের দিদার একবার দেখা দিয়েছি, শত শত বার আমি তোমাদের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন রবকে কি দেখতে চায়? কথা বলে রবকে দেখতে চায় কি? ফজরের নামাজ পড়ে না না পড়ে? কথা বলে না, ফজরের নামাজ পড়ে না না পড়ে? জান্নাতে আল্লাহ তাআলা যাদের সঙ্গে দেখা দিবেন তারা হলো ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি। রবকে দেখতে চাইলে ফজরের সালাত আদায় করতে হবে। রবের সঙ্গে মুলাকাত করতে চাইলে ফজরের সালাতের পাবন্দি করতে হবে। রবের সম্মুখে দণ্ডায়মান হতে চাইলে জান্নাতের ভিতরে ফজরের নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আদায় করতে পারবে তো ইনশাআল্লাহ? যদি বলি কারা কারা ফজরের নামাজ আদায় করেছেন, তো অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। এজন্য এখন থেকে তো শুনলেন, বুঝলেন যে আল্লাহ তাআলার সঙ্গে যদি দিদার করতে চাই, জান্নাতে যত নাজ নিয়ামত আছে রবের দিদারের চাইতে আর দামি কোনো নাজ নিয়ামত নাই। রবের সঙ্গে দেখাই হইল না, জান্নাতের নাজ নিয়ামতের কি দাম আছে? রবের সঙ্গে দেখা জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের চাইতে দামি। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকেই দেখা দিবেন যারা ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারে। এজন্য ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ বলেন, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার আমার পয়গম্বর বলেন যে ফজরের সালাত যারা আদায় করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার ভিতরে যত ইমারত আছে, পুরা দুনিয়ার ভিতরে যত বিল্ডিং আছে, পুরা দুনিয়ার ভিতরে যত সোনা আছে, পুরা দুনিয়ার ভিতরে যত হীরা মানিক মুক্তা আছে, যত দামি জায়গা আছে, যত পুকুর আছে, যত খাল আছে, যত সমুদ্র আছে, যত পানি আছে, দুনিয়ার সব কিছুকে বিক্রি করে দিলে যতটুকু মূল্য হবে আল্লাহ তাআলার কাছে ফজরের সালাত আদায়কারী ব্যক্তির পুরস্কারের ঘোষণা এই মূল্য চাইতে হাজারো কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা দুনিয়া বেঁচে দিলে কতটুকু মূল্য হবে আল্লাহ তাআলার কাছে? ফজরের সালাত আদায়কারী ব্যক্তিকে যে উপলব্ধি দেবেন, যে হাদিয়া দিবেন, এই হাদিয়াটা দুনিয়ার সমস্ত কিছু বেচলে 10 ভাগের 1 ভাগ হবে না, বোঝানোর জন্য বলতেছে। দুনিয়ার সমস্ত কিছু বেঁচে ফেললে মানুষ তো আজকে দেখা যায় অনেকগুলো স্টুপ করে মারা যায়, কি বা অনেক জায়গায় অনেকজনকে 10 লক্ষ টাকা দিয়েছিল, 20 লক্ষ টাকা দিয়েছিল, টাকাটা মার গেছে, তো এই ব্যক্তিটা এ কথা শুনে স্টুপ করে পাগল হয়ে দুনিয়াতে ঘুরতেছে। দুনিয়ার টাকার সুখে মানুষ পাগল হয়ে যায়, অল্প কিছু টাকার সুখে। দুনিয়ার সমস্ত দুনিয়া বেচলে যতটুকু মূল্য হবে, তাহলে
যে ব্যক্তি ফজরের সালাত কাজা করলো তাহলে তার কি হালাত হতে পারে? 100 টাকা হেরে গেলে একজন গরিব মানুষ খুব আফসোস করে। 10 লক্ষ 20 লক্ষ 10 কোটি 20 কোটি টাকা অনেক বড় লোকের হারিয়ে গেলে বা ভিন্ন জায়গায় থেকে আত্মসাৎ কেউ করে ফেললে, হারিয়ে গেলে মানুষ কত আফসোস করে আর বলে, আহারে ও মারে ও বাবারে কি হয়ে গেল, দুনিয়ার সব কিছু আমার শেষ। ভিন্ন বাড়ির লোক এসে বলে, বাবা চুপথাক চুপথাক, সবাই সান্ত্বনা দেয়। একজন মুমিনে কামেলের ফজরের নামাজ ছুটে যাওয়ার পরে এর চাইতে বেশি কান্ড করা দরকার যে আমার দুনিয়ার সব কিছু তো হালাত হয়ে গেল, আমার দুনিয়ার সব কিছু তো আমি ধ্বংস করে ফেললাম। একজন মুমিনের অন্তরে এতটুকু এহসাস থাকা দরকার। ফজরের নামাজ খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে। আজকের আলোচনার বিষয় ছিল ফজরের নামাজ। আসফিরু ফিল ফাজ ফাইন্নাহু আযমুল আজ। যারা ফজরের নামাজ সূর্য ওঠার নিকটবর্তী সময় আদায় করবে, এই নামাজে ফাইন্নাহু আযমুল আজ, আল্লাহ তাআলার কাছে প্রতিদান এই নামাজে একেবারেই সমস্ত নামাজের চাইতে আসীম বড়। এজন্য সকলেই ফজরের নামাজের গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।